আসসালামু আলাইকুম সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি ইফতার করার জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি এক নবাবজাদার জন্য। এখানে সবাই লেজি, সবাই লেট করেই আসছি আজকে। তো এক বড় লোকের লেগে দাঁড়া রয়েছি, ওই যে বড় লোক আয়া পড়ছে। আরে বাপরে বাপ কি টান দিছে, আবার হাসতাছে, তার কারণে আজকে দেরি হয়েছে, তে আবার হাসতাছে ব্যয়ের মতো। তো তো ভাবলাম আজকের এই সুন্দর মুহূর্তটা একটা ছোট ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের এখানে গাড়ি রাখার চক্করে রাস্তা অনেক জ্যাম লেগে গেছে। তারপর আমি আর ইব্রাহিম মিলে বিরিয়ানির ডেকটাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করতেছি। তো আমরা গাড়ির পিছনের ডিকিতে বিরিয়ানির ডেকটা রাখলাম। বাপরে বাপ, তার গাড়ির পিছনের ডিকিটা দেন না কেউ, মনে হচ্ছে 3-4 বছর কোলে না। আবার এটার পিছন দিয়ে গুতায় কি জানি ঠিক করতেছে। তো অবশ্যই গাড়ির সব কিছু গুছাইয়া আমরা এখন গাড়ির মধ্যে উঠে গেলাম। তো আমরা 7টা হাতি মিললে গাড়ির মধ্যে উঠলাম। ওঠানোর পরে দেখেন না কি অবস্থা, তিরফাল মিরফাল ঢুকায় গাড়ির ভিতরে। ইন্ডিয়া তো সামনে এক আদিগিলা আছেই অন্তু, তো সবসময় সামনে বইব। আর ড্রাইভার তো নিজে আরামে আছে, এক সিটে বসে, আমরা না পিছনে 4জন বসে। শুধু এদিকে শেষ না, এখন আরেকজন হাতি লইতাম আমরা যাইতেছি। তো সেই হাতি রয়েছে সামনে, কজন আছে সামনে, তো এখন ওই হাতির কাছে যাইতেছি। এই হাতি বলে গাড়ির মধ্যে গাড়ি চাক্কা বাটে যে যেতে পারে, তো কিছু করার নাই, লইতে হবো। তো এই যে হাতিরে পাইলাম। তো আমাদের প্রিয় ছোট ভাই সজীবরে দিছিলাম লেবু শশা এসবের দায়িত্ব। তো তে দায়িত্ব ভালো করে পালন করে লাগে, লেবুটা লইতে মনে নেই। তো লেবুলো শেষ, এবার আমরা আবার রওনা দিতেছি গাড়ির ভিতর বইয়া সব হাতি মিললা। স্যার না আরেকটা ফ্যাটের কিতা লেবু খাই লাইতেছি। মানে চিন্তা করেন, একটা গাড়ির ভিতরে 1 2 3 4 5 6 7 7টা হাতি মিলে একটা গাড়ির মধ্যে বসি। আমাদের গ্রুপের ফলাফানে আবার একটা ভালো গুণ আছে, যে কোনো জায়গা যাইতে লইলে মানে মাস্ট বি দেরি করবই, সেটা হলো তার একটা মহৎ গুণ। এই গুণটা কিন্তু আমরা সব জায়গায় পাইতেন না। তো আমরা এখন আছি ধর্মসাগর পশ্চিম পাড় রোডে। আমাদের কুমিল্লার কিছু কিছু রোড অনেক সুন্দর, আসলে নিজ শহরের রাস্তা সবার কাছেই ভালো লাগে। তো এই রোডে এখন আস্তে আস্তে চলে যাবো আদালতের দিক দিয়ে গুমতির রোডে। তো উঠে গেলাম গুমতির রোডে। তো আশা করি আপনারা এখন বুঝতেছেন যে আমরা কোন জায়গায় ইফতার করতে যাচ্ছি। এদিকে আগুন দেওয়ানোর সময় হয়ে গেছে, কিন্তু তার গাড়ির স্টার্টিং ছাড়তেছেই না। আমরা কই লয়ে যাবো ইফতার করানোর লেগে কোন পরিবেশে, তে না জানি না কোন গ্রামের রোডের মধ্যে জানি গাড়ি ঢুকাই দিছে। আপনি কারো কাছে বিড়া ফোটা খাওয়ান লাগে। বাপরে বাপ, অবশেষে পাইলাম নিজের মন মতো একটা ইফতার করার মতো জায়গা। তো একে একে সবগুলো হাতি গাড়ির থেকে নামলাম। ইন্ডিয়ার 2 হাতি দেন কেমনে দৌড়াইতেছে। তো আমরা এখান দিয়ে ইফতারের যাবতীয় যত কিছু আনছি সব কিছু নামাই নিতেছি। তো সব কিছু নামানো শেষ, এখন যাই সব কিছু বিছানোর পালা, রেডি করার পালা। ইন্ডিয়া আমি নামানোর ডরে নিজে ক্যামেরা ধরে বয়ে রয়েছি যাতে কষ্ট করে না লাগে। এদিকে সান্টুর ফলা হালকা পাতলা জিনিসটি কোনো রকম যাইতেছে গা। ওই সানারের খোদার কাটা দৌড়ে আইছে, তারা বলে ভিডিওতে লোন লাগবো। আর ইন্ডিয়া 2 যাওয়ারা বিরিয়ানি ডাকলে নামতাছে ব্যাট খেতে। সান না এক একজনের বেড কিটি দেন না, পুরা তেলাফিয়া মাছের মতো। তো অনেক ফাইজলামি করছে আপনার লগে। তো এখন আমরা ইফতার করবো হচ্ছে বাঁশের সেতুর উপরে। এদিকে রাকেশ আর সজীব এসে আগে আগে তিরপল বিছে লেছে। তো দেখেন আমরা আজকে কোন জায়গায় ইফতার করতে আসছি। জায়গাটা আসলে অনেক সুন্দর, বাঁশের সেতু প্লাস সাথে নদী রয়েছে। আসলে আল্লাহ তালা চেয়েছে বিধে আমরা এমন একটা সুন্দর পরিবেশ ইফতার করার সুযোগ পেয়েছি। তো আস্তে ধীরে চাদর সহ ইফতারের যত সামগ্রী আছে আমরা আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা আপনারা জানলে অবাক হবেন, সেটা হচ্ছে আমরা এখানে 4 জন হিন্দু বন্ধু এবং আমরা 3 জন মুসলমান। এবং আরেকটা সুন্দর বিষয় হচ্ছে আজকের ইফতারের যে আমরা বিরিয়ানিটা করেছি, সেই বিরিয়ানিটাও রাকেশের আম্মু রান্না করছে। আসলে ধর্ম আলাদা হতে পারে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা একই। আমরা হিন্দু মুসলমান বন্ধু মিলে একসাথে চলি, হাসি আড্ডা দিই, এটাই আসলে সম্প্রীতি। তো ছোট ভাই সজীব এদিক দিয়ে শরবত বানাইতেছে, আমি এদিক দিয়ে ফল আর সালাদ সবাই সার্ভ করতেছি। আর অপর দিকে সান্টুর ফলা সবাই বিরিয়ানি সার্ভ করতেছে। এদিক দিয়ে বিরিয়ানি বাড়তেছে আর ইন্ডিয়া ফলা মানে সিলাইতেছে। বিরিয়ানির মধ্যে যদি মাংস না পড়ে তোর খবর আছে। তো আমরা একে একে সবটি হাতে মিলে খাবার খাওয়া শুরু করলাম। আরেকটা চান না। তো আসলে আমরা এখানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, যার কারণে সন্ধ্যা নেমে আসে। আমরা সন্ধ্যা টন্দা গুলির বুলেট মিস হয়ে কিন্তু আমার খাবার খাওয়া মিস হতো না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খাবারটা অনেক মজা হয়েছে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারের সময়টা সুন্দরভাবে শেষ হলো। আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করে। তো আজকের ইফতারের ব্লগটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা।